আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় নাই। আমি 2বার হামলার শিকার হয়েছি। সে মৃত্যুর পর থেকে বেঁচে আসছে। তার নেতা কর্মীরা মিলে পিটে মারি ফেলছে। কত নিষ্ঠুর এরা! আমরা মা মরে গেছে, আপনি চলে যান। রাত্রে পুলিশ, দিনে আওয়ামী লীগের মরা। ছাত্রতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হওয়ার কারণে আজকে আমি আপনার সামনে কথা বলার সুযোগ পেতেছি। আমি মতিউর রহমান চৌধুরী পলাশ। আমি 7 নং মাতোয়ারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং 7 নং মাতোয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র সভাপতির দায়িত্বে ছিলাম সাবেক। সারা দেশের ন্যায় আমাদের এলাকাও অনেক নির্যাতন হয়েছে, যেটা আসলে বলে এখানে শেষ করা যাবে না। নির্যাতনের মাত্রা এমন, সারা আমাদের যারা দলের সমর্থক, যারা দলের শুভাকাঙ্ক্ষী, তারাও নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় নাই। সবার উপরে সমান নির্যাতন চলেছে। আমাদের এলাকায় বিগত আওয়ামী দুঃশাসনের সময় আমি 2বার হামলার শিকার হয়েছি। আমার বাড়িতে 2বার উপজেলা পরিষদ নির্বাচন এবং কি জাতীয় নির্বাচনে দোনোবার আমার বাড়িতে হামলা হয়েছে। আমি বাড়িতেও ছিলাম না, কিন্তু আমার বাড়িতে হামলা হয়েছে। এছাড়াও আমি এত নির্যাতন নিপীড়নের কারণে আমি এলাকায় থাকতে পারিনি। পরবর্তীতে আমি বাইরে থাকি। বাইরে থেকে আমি যখনই আসতাম দলীয় কোনো প্রোগ্রামে, আমি যখন অ্যাটেন্ড করতাম, সাংগঠনিক কাজে যাইতাম, আওয়ামী লীগের হুমকি ধুমকি এবং কি মামলা হামলার শিকার হয়েছি বহুবার। আমার মতো এরকম আমাদের হাজার হাজার নেতাকর্মী হয়েছে। আমাদের ইউনিয়নের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে বিগত সময়ে। আমাদের এলাকাতে বিশেষ করে আমাদের যুব দলের যুগ্ম সম্পাদক ফেয়ার আহমদ, নাসির, রাহাত, পলাশ, শাহ আলম, সুমন, সত্তর, মিন্টু, তহিদ, আদর, দুলাল সহ অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে। আদর তো এখানে একটা আপনার স্টেপ দিছে, সে মৃত্যুর পর থেকে বেঁচে আসছে। আমাদের পেয়ারের আমরা দেখছেন হয়তো মাথায় তার প্রচন্ড আঘাত করছে, যে হয়তো মজবুত, এই জন্য হয়তো বাঁচিয়ে আসছে, না হলে বাঁচিয়ে আসার উপায় ছিল না। বিগত আওয়ামী লীগের আমলে আমি বাড়িতে ঘরে কখনো থাকতে পারিনি। আমার ওয়াইফ সবসময় বলতো যে তুমি ঘরে বাড়ি থাকো না। আসলে থাকার সুযোগ ছিল না। পুলিশ দিয়ে হয়রানি, রাত্রে পুলিশ, দিনে আওয়ামী লীগের মরা। আমার বড় মেয়ের বয়স 13 বছর, ছোট মেয়ের বয়স 6 বছর। আমি কখনো তাদেরকে বাইরে নিতে পারিনি, বাড়ি থেকে বাইরে নিতে পারিনি। যখন আওয়ামী লীগ 5 তারিখে পলায়ন করছে, পরবর্তীতে আমি তাদেরকে নিয়ে গেছি। সবচেয়ে আমার বেশি আঘাতপ্রাপ্ত হয়েছি আমার আম্মাকে। আমার আম্মা অসুস্থ ছিল, ওনাকে ঢাকাতে চিকিৎসার পরে আমি দেশে এনেছি। বাড়িতে যেদিন এনেছি ওদিন রাত্রে আমার বাড়িতে পুলিশ এসেছে। এবং কি আমার মা অসুস্থ, আমার মা সবসময় আমাকে পাহারা দিত। আমি যখন বাড়িতে থাকতাম আমার মা পাহারা দিত আমাকে, কোনো পুলিশ টুলিশ আসে কিনা। যখন সুস্থ ছিল সবাই জানে। এর পরবর্তীতে আমার আমি আবার চলে গেছি। আমার আম্মা যখন মারা গেছে তখন আমরা আসছি। যেদিন আমার জানাজা হয়েছে ওদিন রাত্র আমরা পুলিশ এসছে। পুলিশে আসি, আমাদের বাড়িঘর সব গিরে ফেলছে। এর পরবর্তীতে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠছি তখন আরেক বাড়ি থেকে আসছি, তখন আমাদের পাশের বাড়ির আমাদের এক বুয়া, তো উনি আমাকে বলতেছে, রেজিয়া বুয়া, উনি আমাকে বলতেছে আপনি চলে যান, আপনি থাকিয়েন না, আপনার তো পাহারা দেওয়ার লোক তো আর নাই, উনি তো মারা গেছে, আপনার মা মরে গেছে, আপনি চলে যান। আমি ওই সময় খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। কেন বলছে যে আগে তো আমার আম্মা পাহারা দিত আমাকে, আমার আম্মা বসে একটু পাহারা দিত, আমি তো ঘরে থাকতাম না। যতক্ষণ ঘরে থাকতাম আমার আম্মা আমাকে পাহারা দিত, গাঁটলাত বসি, কয়েল জ্বালা দিয়ে ঘাটলায় বসে আমাকে পাহারা দিত। এরকম বড় আতঙ্কের মধ্যে আমাদের ফ্যামিলি বা আমরা ছিলাম, শুধুমাত্র দল করার কারণে, বিএনপি করার কারণে। আমি বিএনপি করি, এই কারণে আমার উপর এরকম অত্যাচার। এবং আমি দলের একজন অ্যাক্টিভ কর্মী হিসাবে আমাকে তারা সবসময় আমাকে আক্রমণের মুখে রাখতো। এরকম আমার মতো হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে, আমার থেকে বেশি নির্যাতিত হয়েছে এই দেশে মানুষ। তো আমারটা তো এটা ক্ষুদ্র আমি মনে করি। 5 তারিখে আওয়ামী লীগ পলায়নের আগে 7 তারিখে আমাদের ফেনীতে ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছিল, আন্দোলন থেকে আমাদের ফেনীতে তো প্রায় 17 জন নিহত হয়েছে। এরপরে আমাদের এখানে মাসুদ যে ছেলেটা, আমাদের বেকের বাজার দিয়ে যাওয়ার সময় সেখানে মামুন সহ তার
সহকর্মী তার নেতা কর্মীরা মিলে পিটে মারি ফেলছে। কত নিষ্ঠুর এরা! সারা দেশে তো এই নৃশংস হত্যাযজ্ঞ চলছে, পুলিশে হাজার হাজার মানুষ হত্যা করছে ছাত্র জনতাকে। এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হওয়ার কারণে আজকে আমি আপনার সামনে কথা বলার সুযোগ পেতেছি, না হলে আমি সুযোগ হইতো না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিছে, এই ছাত্রদের ত্যাগের বিনিময়ে, ছাত্র জনতা সবার সম্মিলিত আন্দোলনের হিসেবে। এবং কি আন্দোলন পরবর্তীতে আওয়ামী লীগ যে নির্যাতন গুলো করে গেছে, এটা রিয়েকশন যেটা, এটা আমাদের নেতা কর্মীদের মাঝে তেমন একটা ছিল না। যার কারণ আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা ছিল সবাইকে শান্ত থাকার জন্য, যেন কোন রকমের উচ্ছৃঙ্খল, কোন রকমের প্রতিশোধ পরায়ণ না হয়। এবং কি আমাদের দাগনভূঞা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, উনিও আহ্বায়ক জনাব আকবর হোসেন, উনিও চাইতেছে না যে আমাদের এখানে কোন রকমের উনি সবসময় সতর্ক দৃষ্টিতে রাখছেন যেন কোন রকমের আক্রমণের শিকার প্রতিপক্ষের প্রতি যেন না হয়। উনি নিজেও নির্যাতিত, ওনার ফ্যামিলিও নির্যাতিত হয়েছে। আপনারা জানেন ওনার বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে, বাড়িঘরে হামলা করা হয়েছে, উনিও হামলার শিকার হয়েছে। এই আমাদের ব্যাকের বাজারে আকবর সাহেবের গাড়ি বর আসার সময় ওখানে হামলা হয়েছে, ওখানে আমাদের রাহাত ভাই সহ, ছাত্রদলের সভাপতি রাজীব সহ, আকবর ভাই সহ বহু নেতাকর্মী আহত হয়েছে, এটা আপনারা জানেন। আমরা আসলে রাজনীতিতে যে একটা হিংসা পরায়ণ রাজনীতি আওয়ামী লীগ বিগত সময় করছে, আমরা সেটার দিকে আমরা যাতে, আমাদের নেতারা নির্দেশ নেই, আমাদেরও সেই ধরনের মন মানসিকতা নেই। আমরা চাই শান্তি বিরাজ করুক, এদের শান্তি থাকুক, মানুষ শান্তি থাকুক, আমরা এটা চাই। আর যারা অন্যায় করছে, হত্যাযজ্ঞ চালাইছে, যারা মানুষকে নির্যাতন করছে, তাদের আইনের ব্যবস্থা নেওয়া হইব, আইনের মাধ্যমে তাদের বিচার করা হইব।